আবারও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগ উঠল। এবার মালদার কালিয়াচকের বাসিন্দা আমির শেখকে বাংলাদেশে পুশব্যাক করা হলো। কাজের সূত্রে রাজস্থানে গিয়েছিল মালদার ছেলে আমির শেখ। আমির শেখের দাবি, বাঙালি হওয়ায় প্রথমে রাজস্থান পুলিশ তাকে ডিটেন করে এবং 2 মাস ডিটেনশন ক্যাম্পে রাখে। তারপর তাকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। তার সাথে কি হয়েছিল তার নিজের মুখে শুনুন। আমার হয়েছে ওখান থেকে না আমাকে ধরেছে রাজস্থান থেকে আমাকে ওখান থেকে বলছে তোর আধার কার্ড আছে, আমি দেখালাম আছে, বলছে তোর বাড়ির যত ডকুমেন্টস আছে দাদা দাদি যা ডকুমেন্টস আছে সব দরকার। আমি মাঙিয়েছি, আমাকে বলছে তোর কোনো ডকুমেন্ট, এবার তোর আইডি প্রুফ দেখা, আইডি আমার নাই, তার জন্য আমাকে এখানে বলছে না এটা বাংলাদেশে আছে। বাংলাদেশে বলে আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে পাঠিয়ে পর এবারকার জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখেছে জেলে? 2 মাস রেখেছে। রেখে পর আবার হাতের লোকআপ দিয়ে আমাকে এখানে নিয়ে এলো। এখানে নিয়ে এসে আমাকে বেসেবের হাতে দিয়েছে। বেসেবের হাতে দিয়ে বেসেব রাত্রে আমাকে এখানে পরশু রাত্রে আমাকে পার করে দিয়েছে। পার করে দিয়েছে? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি জালালপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা, কালিয়াচক হচ্ছে থানা। তোমার বাবার নাম কি? জেম শেখ। জেম শেখ। মার নাম? মায়ের নাম রেনু বিবি। কেউ ভাবেন তোরা? আমরা 2 ভাই 1 বোন। এখন তুমি কোথায় আছো? এখন আমি বাংলাদেশে আছি। তুমি বাংলাদেশে আছো? তোমার বাংলাদেশে কেউ আছে? কেউ নাই, বিলকুল কেউ নাই। এদিন সরাসরি তার পরিবারের সাথে কথা বলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। তিনি পরিবারের সাথে কথা বলে তার পাশে থাকারও আশ্বাস দেয়। এদিন পরিবার জানায় তাদের কাছে 1941 সালের ব্রিটিশ সময়ের দলিল আছে। 1941 সালের দলিল থাকা বাঙালি কি বাংলাদেশী? এখন এটাই দাবি পরিবারের। আমরা রয়েছি পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত জালালপুর এলাকায়, এবং সামনে যাদের ফ্যামিলিকে দেখছেন ঠাকুরদা বাবা, তারা হচ্ছে আমির শেখের ঠাকুরদা এবং বাবা, যাকে কিনা রাজস্থানে এসে কাজ করতে গেছিল 21 বছরের যুবক। তাকে ওখানে রোহিঙ্গা বাংলাদেশি ফরেনার বলে পিক আপ করা হয়। তার কাছে সকল ডকুমেন্টস থাকা সত্ত্বেও, আধার ভোটার যা আপনার কাছে থাকে, এবং তাকে ঘোজাডাঙ্গা বর্ডার দিয়ে বাংলাদেশে পুশিং করে দেওয়া হয়েছে। আজ কত 1 সপ্তাহ যাবৎ সে কি অবস্থায় আছে, খাচ্ছে, কি অবস্থায় আছে কিছু জানে না, পরিবার বিধ্বস্ত। এবং এটা এমন এক পরিবারের কথা বলা হচ্ছে, এই পিছনে যে বাড়িটা দেখছেন আপনারা, এই বাড়িটির দলিল 1941 সালে 1941, এবং এই কালিয়াচকেরই সাব রেজিস্ট্রারের কাছে সেটা রেজিস্ট্রিকৃত 1941 সাল। এই হচ্ছে ব্রিটিশ আমলের স্ট্যাম্প। এই হচ্ছে দেখুন 1941 সালের এই সালটা দেওয়া রয়েছে, এবং এখানে পঞ্চম জর্জের, সম্রাট পঞ্চম জর্জের যে সিল থাকে, যে স্ট্যাম্প পেপারে তখন হতো, ঠিক আছে, সেই জিনিসগুলো রয়েছে। অর্থাৎ এটা আপনার ঠাকুরদার বাবার, তাই না? ঠিক আছে, বাবার বাবার বাবার, আমার দাদু, আপনার দাদু, আমার দাদু। আচ্ছা, তোমার এটা আমির শেখের ঠাকুরদার, ঠাকুরদা আপনার দাদুর। ঠাকুরদা তারও রেহাই নেই, মানে বাংলাদেশের সঙ্গে কোনো কালে কোনো সম্পর্ক ছিল না, আমাদের কেউ নাই ওখানে। সরকারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন? সরকারের সঙ্গে মানে আপনার তৃণমূলের ওই আপনার কি বলে ওর নামটা আমি ভুলে যাচ্ছি না, আপনার ওই এমপি আছে পার্লামেন্টের, আপনার ঠিক আছে। আমাদের কাছে যা খবর, সামিরুল ইসলাম যে রাজ্যসভা এমপি আছে, সে হচ্ছে যেহেতু এই মাইগ্রেন্ট ওয়েলফেয়ার এইটার সেই দেখছে, তাহলে এক অর্থে ঠিক লোকের সাথেই কথা হয়েছে। তারপরে এবার ফরেন কান্ট্রি, তার সঙ্গে আনার নেওয়া তো হচ্ছে, তো ফরেন মিনিস্ট্রি, বিএসএফ, তার সঙ্গে তো ডিল করতে হবে। আচ্ছা, ওখানে যে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে,
এর পর থেকে ফোনে একবার কথা হয়েছে? না, ফোনে আর কথা হয়নি। ফোন আর কথা হয়নি স্যার, একবারই শুধু হয়েছিল। ওখান থেকে একটা লোক গয়াময়া করেছে, ওখানে আমার ছেলে কান্নাকাটি করেছে কি আমার বাড়িতে একটু ফোন লাগিয়ে কথা বলাও। সেই লোকটার ভালোই করে উপরওয়ালা, সেই লোকটাই শুধু সোশ্যাল মিডিয়াতে সেই মাধ্যমে কথা শুধু বলেছে, দেখেছে আমার ছেলে শুধু কান্নাকাটি ছাড়ার কিছু নেই। তো আমরা ধরেন যদি আমরা আমাদের পশ্চিম বাংলায় কোনো কাজ নেই আমাদের জন্য, আমরা কি ভারতের মধ্যে কাজ করাটা আমাদের কি অপরাধ? ভারতের মধ্যে আমরা তো পাকিস্তান যাইনি, আমি তো বাংলাদেশ যাইনি, আমি তো ভারতের মধ্যেই কাজ করছিলাম। হ্যাঁ, পশ্চিমবাংলায় যত কাজ সেগুলো আদার স্টেটের লোক পাবে, আমাদের ছেলেরা অন্য স্টেটে গেলে বাংলাদেশি বলে ভাগিয়ে দেওয়া হবে, তাহলে আমাদের ছেলে যাবে ভাগিয়ে কোথায়? দেওয়া হয়, তাড়িয়ে দেওয়া হয়, বাংলাদেশে রেখে দেওয়া হয়। অথচ আমাদের কোনো কেস এখানে কাছারি হয়েছে? হ্যাঁ, এফআইআর হয়ে গেছে। এই এফআইআর ডিটেলস আছে? হ্যাঁ, এর আগে না, কালকে হয়ে গেছে, কালকে না পরশু দিন। তো কোনো কাগজ পেয়েছো? কোনো কাগজ দেখাও? থানাও গেছিলাম এর আগে, এখানে আমাদের কালিয়াচক থানায় গেছিলাম। তো তারা বলছে যে কি ওখান থেকে ওরা কন্ট্যাক্ট করবে, তারপর আমরা কথা বলতে পারবো। হ্যাঁ, দিয়ে আমাকে ফোন নম্বর দিয়েছিল একটা বাবু, দিয়ে আমার সঙ্গে আর কথা বলেনি। তো আপনাদের কন্ট্যাক্ট করছে না, কিন্তু আপনারা তো কন্ট্যাক্ট করেন। ছেলে তো আমাদের এখানকার। ছেলে তো আমাদের এখানকার, কালিয়াচক থানার ছেলে, আপনারা কন্ট্যাক্ট করেন। ওখানকার পুলিশের নম্বর বি দিয়েছি, কন্ট্যাক্ট এরা করছে না। সবিনয় নিবেদন, মোহাম্মদ আজমাল হোসেন, ছেলের নাম আমির শেখ। হামিদ শেখ।